চোখে পড়লো দেখেন যে ঢাকা শহরে ডেঙ্গু মশা টশা হবে না। দেখেন বাড়ির চিপা চাপি দিয়া কি পরিমাণ ময়লা আবর্জনার মানুষে ফালাই রাখে। হ্যাঁ, মানুষে কি পরিমাণ ময়লা আবর্জনা ফালাই রাখে। দেখেন যে ডেঙ্গু ডেঙ্গু যে হবো না, বাংলাদেশের ডেঙ্গুর যে এত প্রকোপ, দেখেন বাংলাদেশের মানুষকে শিখলো কোনো কিছু। দেখেন কি পরিমাণ ময়লা এই বাড়ির প্রত্যেকটা চিপা চাপিতে। মানে এগুলার কারণেই ডেঙ্গুর খুব প্রকোপ বাংলাদেশে। প্রতিদিন শত শত রুগী যাচ্ছে, ডেঙ্গু রুগী যাচ্ছে ঢাকা শহরে। মানে এই দেখেন মানে কি পরিমাণ ময়লা যে এই চিপা চাপিতে রাখে। আর মশা নিধনের যে ওষুধ দেয়, ওষুধরাও ঠিকভাবে কার্যকরী হয় না। এই আমাদের মতো লোক যারা মানে তারাই এইসব ইয়ে শিকার হয়। আর এরকম টিনের চাল দেখাইতে আইসে আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাইলাম। সেটা হলো ঢাকা শহরে কি পরিমাণ দেখেন বাড়ির চিপাচাপিতে ময়লা। এই কারণে ডেঙ্গু, বিভিন্ন রকম চিকনগুনিয়া, বিভিন্ন রকম জ্বর টর মানুষের লাগিয়ে আছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ এবার মনে হয় বেশি। মানে কিছুদিন আগেও ছিল হাম, এখন হচ্ছে ডেঙ্গুর প্রকোপটা মানে অতিরিক্ত আকারে। মানে কি পরিমাণ যে ময়লা আপনি না দেখলে বিশ্বাস করবেন না। এগুলা থেকেই মশা জন্ম নেয়, এই চিপাচাপি থেকে। এগুলো আমরা নিজেরা সতর্ক থাকা উচিত, সবারই সতর্ক করা উচিত। মানে ঢাকা শহরে একটা ভয়াবহ অবস্থা। মানে ডেঙ্গুর প্রকোপটা খুবই অবস্থা খুবই খারাপ। টিনের চাল দেখাইতে আইসে আপনাদেরকে দেখাইলাম, ডেঙ্গু বিষয় নিয়ে কথা বললাম। বাংলাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে। ডেঙ্গু কেন যে হইতেছে, আর এত মশার প্রকোপ, মানে এত মশা যে কেন, কোথা থেকে মশার উৎপত্তি হইতেছে, এই যে এইসব জায়গা থেকেই মশার উৎপত্তিটা বেশি হইতেছে। নিজের বাড়িঘর পরিষ্কার রাখি, মানুষকে পরিষ্কার রাখতে বলি। দেখেন আমিও যদি জানলার ফাঁক দিয়ে খুব রিক্সে ভিডিওটা করতেছি আপনাদের জন্য, মানে মোবাইলটা নিচে পড়ে গেলে মোবাইলটা শেষ। যাই হোক, সারা রোদ্রে মানে টিনগুলো একদম এটা কি লাল হয়ে গেছে। তোরা মানে টিন কি না এই রোদ্রে হয়েছে নাকি জং পড়ে গেছে গা। চতুর্পাশে হলো বড় বড় বিল্ডিং, মাঝখানে হচ্ছে টিনের ঘর আর একটা বড় বড় বিল্ডিং। দেখেন আশপাশে সব বড় বড় বিল্ডিং, কিন্তু এখনো মাঝে রয়ে গেছে যে টিনের চালগুলা। রোদ্রে একদম মনে হয় যে জং পড়ে গেছে। দেখেন টিনের সারি সারি ঘর। ঢাকা শহরের বুকে এখনো টিনের ঘর আছে, বড় বড় বিল্ডিং এর মাঝে। আর দেখেন আরেকটা জিনিস, প্রচন্ড গরমে টিনের চাল আমি দেখাইছিলাম নিচ থেকে, এখন দেখাইতেছি উপর থেকে। টিনের চাল দেখেন, যে ময়লার কথা আমি নিচ থেকে বললাম, দেখেন কি পরিমাণ ময়লা গলিতে। পানি ময়লা যদি এরকম থাকে তাহলে ডেঙ্গু না হয়ে যাবো কোথায়? দেখেন চিন্তা করেন, এরকম তো ঢাকা শহরে প্রায় বাড়িতে। আর একটা জিনিস দেখেন, ভিডিও করতে এসে চোখে পড়ে গেল ফুল। দেখেন ফুল গাছটা কই হয়েছে, দেখেন চিন্তা করেন। আশপাশে কেউ লাগায় নাই, কোনো গাছও কারো নাই, এখানে একাই হয়েছে। বিল্ডিংটা উঁচা, আল্লাহর কি রহমত। আল্লাহ না চাইলে কি হয়। দেখেন কোন জায়গায় ফুল গাছ হয়েছে, নয়নতারা ফুল গাছ। ঢাকায় যাদের বাড়ি ঘর আছে, এরকম বাড়ির আশপাশে নিজেরাই পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্নতা রাখবেন, আর ডেঙ্গু হবে না। ডেঙ্গুর কারণে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে। এই কারণে সবাই পরিষ্কার রাখি, পরিচ্ছন্নতা রাখি, বাড়িঘর